নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা বেলজিয়ামের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের বেলজিয়াম ভ্রমণের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি বেলজিয়ামের আরও একটি সুন্দর শহর দেখতে। তার আগে বাড়ির কাছে ট্রাম স্টপে এসেছি, তবে বড় অদ্ভুত লাগলো এই হাত দেখানো দেখে। পরে জানতে পারলাম ট্রাম স্টপে দাঁড়িয়ে আপনি যদি ট্রামে হাত না দেখান তাহলে কিন্তু ট্রাম দাঁড়াবে না। কি অদ্ভুত সুন্দর না? আর এই জায়গাটা হচ্ছে বাস স্টপ। এখান থেকে বেলজিয়াম কেন, শুধুমাত্র যে কোনো জায়গায় যাওয়ার, এখান থেকে যদি আপনি জার্মানি বা নেদারল্যান্ড যেতে চান বা ফ্রান্স যেতে চান বা প্যারিস যেতে চান, এখান থেকেই কিন্তু বাস ধরতে হবে। আমরা এখান থেকে বেলজিয়ামের অন্য শহরে যাওয়ার বাসগুলোও কিন্তু খুব সহজে পেয়ে যাব। ফ্লিক্স বাসের খুব সুন্দর একটা লাইন রয়েছে এখানে, তাই এখানে ফ্লিক্স বাস হোক অথবা ফ্লিপকো, এই দুটো বাসের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন শহরে কানেক্ট করতে পারবেন। তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি, আর নতুন জায়গা এই জন্য একটু চিনতে অসুবিধা হচ্ছিল। আর এখন আমাদের সময় লাগবে 2 ঘন্টার মতো, না 1.5 ঘন্টার মতো সময় লাগবে আমাদের পৌঁছতে, ব্রুকস পৌঁছতে। আমরা সেখানে গিয়ে সেই শহরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর সুন্দর একটা বোট রাইড করবো। সবাই অবশ্যই সাথে থাকবেন। আর এই যে দুজনে, চলুন যাওয়া যাক। এটা হচ্ছে ফ্লিক্স বাস। চলুন বাস ছেড়ে দিলাম, যাওয়া যাক। আর একদম আমাদের নির্দিষ্ট সময়ে কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে। বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু দেখাচ্ছে একটু পরেই নাকি আকাশটা পরিষ্কার হয়ে রোদ্দুরে দেখা পাওয়া যাবে। তবে সেটাই ভালো, কারণ মনে এত ভয় লাগছে। আজ একটা খুব সুন্দর বোট ট্যুর রয়েছে, সেই বোট ট্যুরটা আপনাদের সাথে যাতে আমি খুব ভালো করে শেয়ার করে নিতে পারি, তাই মনে মনে ঠাকুরকে ডেকে চলেছি যাতে বৃষ্টিটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তবে এই যে হাইওয়ে ধরে রাস্তাটা, এই রাস্তাটা এত সুন্দর, রাস্তার দুপাশে বড় বড় উইন্ডমিলের পাখাগুলো ঘুরতে দেখে এত ভালো লাগছে। আসলে এই সমস্ত বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানি, এই কান্ট্রিগুলি সমস্তগুলোই কিন্তু এখানে উইন্ডমিলের দ্বারাই বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি বেলজিয়ামের সুন্দর আর একটি শহর, যেটির নাম হলো ব্রুকস। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া এই শহরটি ইউরোপের সবচেয়ে সুন্দরভাবে সংরক্ষিত শহরগুলির মধ্যে একটি। ডাচ ভাষায় ব্রুগ কথাটি ব্যবহৃত হলেও এই কথাটি কিন্তু ব্রুকস নামেই পরিচিত। মধ্যযুগীয় স্থাপত্যের একটি জাদুকরী মিশ্রণ রয়েছে এই শহরটির মধ্যে। ব্রুকস হল ইউরোপের ঐতিহাসিক কেন্দ্র স্থাপত্যের অসামান্য একটি উদাহরণ, যা মধ্যযুগীয় ইউরোপে বাণিজ্য এবং সংস্কৃতির ক্ষেত্রে একদম উল্লেখযোগ্য একটি পর্যায় চিত্রিত করেছে। মধ্যযুগীয় এই শহরটি হল ইউরোপের একদম একটি কেন্দ্রস্থল, যেটি ব্যবসা বাণিজ্যের মহানগর হিসেবে পরিচিত। ব্রুকসের আরও একটি পরিচয় রয়েছে। এই শহরটির মধ্যে রয়েছে সুন্দর রাস্তা, পাথুরের এই রাস্তার কারুকার্য যা আপনাকে মুগ্ধ করবে, পোস্টকার্ডের মতো নিখুঁত স্কোয়ার, আর তার সাথে পুরো শহরটাই কিন্তু ক্যানালের শহর। তাই ক্যানালের পাশ ধরে হাঁটতে হাঁটতে আপনাদের জানাই ব্রুকসকে বলা হয়ে থাকে ভেনিস অফ দ্য নর্থ। আমরা এখন এই ক্যানাল ট্যুরটি করার জন্য টিকিট কেটে নিলাম। প্রত্যেকের মাথাপিছু টিকিট খরচ পড়েছে প্রায় 20 ইউরোর মতন করে, মানে ভারতীয় টাকায় ধরে নিন ওই প্রায় 1800 টাকার কাছাকাছি এক একজনের টিকিট পড়েছে। তাহলে চলুন আপনাদের আমি এই পুরো শহরটা ঘুরিয়ে দেখাবো এই সুন্দর ক্যানাল ট্যুরটির মাধ্যম দিয়ে, এবং আরও কিছু তথ্য উপস্থাপন করব আমার এই ভ্লগের মাধ্যমে। তাই সবার কাছে একটি অনুরোধ, অবশ্যই সবাই ভ্লগের শেষ পর্যন্ত সাথে থাকবেন। আপনারা তো আমার মুখ দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক কতটা এক্সাইটেড। আর সত্যি এই ক্যানাল ট্যুরটা করার জন্য আমি যেন অতি আগ্রহে অপেক্ষা করেছিলাম। বেলজিয়ামে আসার আগে যখন লাইব্রেরি থেকে বেলজিয়ামের বই নিয়ে এসে পড়ছিলাম, তখন কিন্তু এই ক্যানাল ট্যুরটা সম্পর্কে বিস্তারিতভাবে লেখা ছিল। তাই তো খুব আগ্রহের সাথে বেলজিয়াম ভ্রমণের দ্বিতীয় দিনে আগেই এসেছি এই ব্রুক শহরটা ঘুরে দেখতে আর আপনাদের সাথে সুন্দরভাবে ঘোরাতে। তবে একটা খুব আনন্দের বিষয় হলো, আসার আগে তো বৃষ্টি পড়ছিল, আর ক্যানাল ট্যুরটা শুরু হওয়া মাত্রই আকাশ পরিষ্কার হয়ে ঝকঝকে একদম মেঘমুক্ত হয়ে গেছে, সুন্দর রোদ্দুরে উঠেছে। তাই মনে মনে অনেকটা বিশ্বাস নিয়ে এগোচ্ছি যে ক্যানাল ট্যুরটা খুব সুন্দরভাবে হবে আর আপনাদের সাথে দারুণভাবে শেয়ার করব। এই ক্যানাল ট্যুরটার মধ্যে দিয়ে আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব এই ব্রুক শহরের। ওই যে দূরে সবচেয়ে বড় টাওয়ারটি দেখছেন, ওটির নাম হলো বেলফ্রি টাওয়ার। ওই টাওয়ারে উঠতে গেলে 400খানা সিঁড়ি ভেঙে উঠতে হবে। আমার বাবা অত ক্ষমতা নেই, তাই আপনাদের দূর থেকেই দেখাই। ওই বেলফ্রি টাওয়ারের মধ্যে 240খানা ঘন্টা রয়েছে, আর ওই বেলফ্রি টাওয়ারের মধ্যে যদি উঠে বসা যায় তাহলে ওইখান থেকে ব্রুক শহরটাকে আরও সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে।
এখন আমরা যে ব্রিজটা পেরোচ্ছি, জানেন সেই ব্রিজটা প্রায় 12 শতকে তৈরি করা। কতখানি যত্নে রেখেছে দেখুন, 12 শতকের ব্রিজ এখনও এইভাবে রয়েছে। তবে ব্রিজটার বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন পার্টে, একটা 12 শতক, একটা 15 শতক আর একটা 17 শতকে তৈরি। এখানকার প্রতিটা ব্রিজই এত পুরনো। আর ব্রিজের চারপাশে যে বাড়িঘরগুলি দেখছেন, সবই কিন্তু এখানকার মানুষের বসবাসযোগ্য বাড়িঘর অথবা কোনো টি হাউস এরকম ধরনেরই রয়েছে। এত পুরনো বাড়িঘর জলের ওপরে দাঁড়িয়ে আছে, তবু কত এখনও নিখুঁতভাবে রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? এত পুরনো বাড়িঘর রাখা রয়েছে যে মানুষ এইগুলো দেখার টানেই কিন্তু প্রতি বছর বিভিন্ন দেশ থেকে এই দেশগুলিতে এসে ভিড় করেন। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। সামনে এই যে সুন্দর ঘরগুলি দেখছেন, এই ঘরগুলির মধ্যে কিন্তু প্রচুর জানালা রয়েছে। জানেন কি এই জানলা থাকার কি রহস্য? ইউরোপে তো 10 মাস ঠান্ডা থাকে আর মাত্র 1.5 থেকে 2 মাস রোদ্দুরের দেখা পাওয়া যায়। এই জন্য এখানকার মানুষ কি করেছিলেন, প্রচুর রোদ্দুরের আলো যাতে ঘরের ভিতর প্রবেশ করতে পারে, সেই জন্য বাড়ি তৈরির সাথে অনেক জানালা তৈরি করেছিল। আর এখানকার সরকার কি করেছিলেন, এত জানালা খুলে রাখার জন্য জানালার উপর ট্যাক্স বসাতে আরম্ভ করেছিল। তাই এখানকার মানুষ ভয়ের চোটে সেই ট্যাক্স বাঁচানোর তাড়নায় জানলাগুলো আস্তে আস্তে বন্ধ করতে থাকে। আর এটা হলো 12 শতকে তৈরি হওয়া একটা হসপিটাল, যেটা এখনও পর্যন্ত এখানকার সাধারণ মানুষকে অনেক পরিষেবা দিয়ে থাকে। এত পুরনো হসপিটাল অথচ এত সুন্দরভাবে মেনটেন করা, যা দেখেই অবাক হতে হয়। এই পুরো ক্যানাল ট্যুরটাকে আরও সুন্দরভাবে পরিস্ফুটিত করার জন্য মানুষের সামনে এখানে কিন্তু রাজহাঁসদের সংরক্ষণ করে রাখা হয়। আর এটা হলো তাদেরই রেস্ট্রিক্টেড এরিয়া। এই জায়গাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, তাই দূর থেকেই আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এরা বিভিন্ন সময় জলের মধ্যে চলে আসে, আবার যখন ঠান্ডা পড়তে আরম্ভ করে এদের একটা সংরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে রাখা হয়। So here in Rome we have seen St. Leo's Cathedral, 12th century. আমাদের ট্যুর গাইড আমাদের আরও একটি কথা জানিয়েছিলেন। এই যে সামনে বড় লাল রঙের বিল্ডিংটি দেখছেন, এটি ছিল একসময় টি হাউস। কিন্তু বেলজিয়ামে আসার পর এখানকার বেলজিয়াম ফেমাস বিয়ার এত মানুষের মনের মধ্যে প্রভাব ফেলেছিল যে সবাই চা ছেড়ে বিয়ার খেতে আরম্ভ করেছিল। তাই আস্তে আস্তেই টি হাউসটি কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু মানুষের দেখার জন্য সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে এই সুন্দর টি হাউসটি। এই যে ছোট ব্রিজগুলি দেখছেন, এই ব্রিজগুলিকে বলা হয় লাভ ব্রিজ। ক্যানালের দুপাশে এই যে বাড়িগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলি কিন্তু সরকার থেকে নির্মিত বাড়ি। আর এই বাড়িগুলিতে যারা বহু বছর আগে বেলজিয়ামে বসবাস করার জন্য এসছিলেন অন্য দেশ থেকে, তাদের থাকার জন্য কিন্তু এগুলি ভাড়া দেওয়া হতো। তবে তাদের থেকে ভাড়া বাবদ কোনো টাকাই কিন্তু নেওয়া হয়নি এবং সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে তারা এই ঘরগুলিতে বসবাস করতেন। তার পরবর্তীতে কিন্তু অনেক মানুষই এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় বসতি স্থাপন করেন, কিন্তু কিছু মানুষ এখনও পর্যন্ত এই বাড়িগুলিতে রয়ে যান এবং তাদের নিজস্ব বাড়ি কিন্তু এই বাড়িগুলি হয়ে যায়। তবে বাড়ির জানলাগুলি দেখছেন, এক একটা বাড়িতে কতগুলো করে জানলা। একদম উঁচু যে জানলাগুলি রয়েছে সেগুলো দিয়ে সূর্যের আলো যাতে ঘরে প্রবেশ করতে পারে, ওই জন্যই কিন্তু অত উঁচুতে জানলাগুলি নির্মাণ করা হয়েছিল। এই জায়গাটি দেখে কি আপনারা চিনতে পারছেন যে এটা আমাদের দেশের কোন সিনেমায় দেখানো হয়েছিল? ঠিক ধরেছেন, পিকে মুভিতে অনুষ্কা শর্মা সুশান্ত সিং রাজপুতের যে গানটি রয়েছে, সেই ফেমাস গানের শুটিং কিন্তু এই জায়গাতেই হয়েছিল। তাই তো এই জায়গাটি দেখে আমার সেই কথাটাই মনে পড়ে গেল। মনে আছে অনুষ্কা শর্মা ঠিক এখান দিয়েই সাইকেল চালিয়ে যাচ্ছিল। तुम सा मिले जो कोई रहे गुजर दुनिया से कौन डरे 4 कदम क्या सारी उम्र चल दूंगी साथ तेरे। চলুন আমাদের ক্যানাল ট্যুর প্রায় শেষের পথে। এবার আপনাদের নিয়ে যাই এখানকার ফেমাস বিয়ারের মিউজিয়াম বা বিয়ারের দোকানটিতে। আর কত রকমের বিয়ার বেলজিয়ামে পাওয়া যায় সেটাই আপনাদের জানাবো। আমরা এখন রয়েছি বেলজিয়াম বিয়ারের একটি ফেমাস দোকানে, যেই দোকানে ঢুকলে আপনি কানায় ভর্তি মানুষজন দেখতে পাবেন। বেলজিয়ামের কাঁচ, বেলজিয়াম চকলেট যেমন সারা বিশ্বে নাম করেছে, তেমনি এই বিয়ারের উৎপত্তি কিন্তু বেলজিয়াম দেশটিতেই। আর আপনি এই দোকানটিতে আসলে বড় কাঁচের শোকেসের মধ্যে রাখা রয়েছে এরকম বিভিন্ন রকমের বিয়ারের বোতল। আর
জানতে পেরেছি যে এই বেলজিয়াম দেশটিতেই বিয়ারের উৎপত্তি হয়েছে প্রায় 1500 রকমের ফ্লেভারের বিয়ার। আর দেখছেন কত বড় কাঁচের শোকেসের মধ্যে সমস্ত রকমের বিয়ার শোকেস করা রয়েছে। আমাদের দেশে পাইপলাইনের মাধ্যমে যেমন জল সরবরাহ করা হয়, এই দেশে কিন্তু এই ব্রুক শহরের তলা দিয়ে পাইপলাইনের মাধ্যমে বিয়ার সরবরাহ করা হয়। খুব ইন্টারেস্টিং না? চলুন আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাই। আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে নামকরা এবং জনপ্রিয় একটি চকলেট লাইন দোকানের সামনে, যার শাখাগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেলজিয়াম দেশটির বিভিন্ন শহরে। এই দোকানে ঢোকার আগেই এই সুন্দর চকলেটের দিয়ে তৈরি এই রাজহাঁসটা দেখে কিন্তু চোখটা থমকে গেল। কত নিখুঁত হাতের কাজ দেখুন। বেলজিয়ামে আসলে অবশ্যই বেলজিয়াম ফেমাস চকলেট কিন্তু আপনাকে ট্রাই করতেই হবে। তবে যদি এই দোকানে আসেন, এই দোকানে চকলেটের সম্ভার দেখে আপনার চোখ কপালে উঠবেই। আর এই দোকানে আসার পর জানতে পেরেছিলাম যে খুব ফেমাস আর নাম করা চকলেট যেটি সকলের মুখে মুখে প্রচারিত, সেটা হলো মাংসের টুকরো দেওয়া চকলেট। তবে এমন উদ্ভট কোনো চকলেট আমি ট্রাই করিনি। আমি কিনেছিলাম আলমন্ড আর হেজেলনাটের চকলেটের বার, আর সন্দীপন ওর অফিস কলিগদের জন্য কিছু চকলেট নিয়েছিল। তবে বিভিন্ন সুন্দর সুন্দর চকলেট দেখে তো আমার খুব আনন্দ লাগছিল। তবে এটার মধ্যে এই চকলেটটি কিন্তু ভীষণ হাস্যকর। এক পুটলি চকলেট কিনে নিয়ে চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো আমার ব্রুক শহরের ব্লগটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নতুন ব্লগগুলি আসলে যাতে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছয়। আর ব্লগগুলি যদি আপনাদের মনের খুব কাছাকাছি হয়, অবশ্যই বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে নেবেন। আজকের মতো বিদায় নিলাম।